যখন কাঁচা বাঁশ থাকে তখন ওই বাঁশের ভিতরে একেবারে পরিপূর্ণ ছিদ্র থাকে না, থাকে না। বাঁশটা যখন শুকোয়, যখন আস্তে আস্তে ভিতরের অংশগুলো ছাড়তে শুরু করে, ফাঁকা হতে শুরু করে, তখন সেখানে 7টি ফোঁকর দিয়ে নানা রকম রাগ রাগিনী বাজতে শুরু করে কিনা? তাহলে বাঁশি ভগবানের হাতে কখন বাজবে? যখন সেই বাঁশটা ফাঁকা হতে শুরু করবে। আমরা যখন এরকম নিজেদেরকে ফাঁকা করতে শুরু করব, আমার হৃদয়ে আমার ছেলেকে বসিয়ে রেখেছি, মেয়েকে বসিয়ে রেখেছি, স্ত্রীকে বসিয়ে রেখেছি, আত্মীয় স্বজনকে বসিয়ে রেখেছি, তাহলে ভগবান এসে বসবে কোথায়? আরে বাবা, তোমার হৃদয়ে ভগবানকে বসার জায়গা দাও। তোমার হৃদয়ে তো তোমার ছেলে, মেয়ে, নাতি, নাতনি সবাইকে বসিয়ে রেখেছ। ভগবানকে বসবার জায়গা করে দিতে হয়। যদি আমরা ফাঁকা করতে শুরু করি, হৃদয়টাকে যদি ফাঁকা করতে শুরু করি, তাহলে ভগবানের হাতে আমরা বাঁশিতে পরিণত হব। ভগবান আমাদেরকে নিয়ে যেমন যেমন মনে করবেন তেমন তেমন বাজাবেন। সেই জন্য এই যে মানব শরীর পেয়েছি, সেই মানব শরীর কাজে লাগাতে হবে।